দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। সকাল শেষে দুপুর হয়ে গেলেও দেখা মিলছে না সূর্যের। জরুরি দরকার ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। আবহাওয়া অফিস বলছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবার রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে। মঙ্গলবার সকালে সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। না ঠিকমতো দোকানদারি করতে পারতেছি, না বাসাতে বেরোতে পারতেছি, না ইনকাম হইতেছে। এই শীতে আমি বাজারে একজন ব্যবসায়ী, কোনো কেনা বেচা নাই, কাস্টমার নাই, আমরা খুব মানবতার দিন যাপন। জেলার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, এখানকার তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তা 5.3 ডিগ্রি সেলসিয়াস কমে 7.5 ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে। এমনকি আগামীতে যা আরও কমতে পারে। গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। এটি এ মৌসুমের এ জেলার এবং সারা দেশের সর্বনিম্ন রেকর্ডকৃত তাপমাত্রা। আজ সকাল 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 97% এবং দৃষ্টিসীমা ছিল 200 মিটারের মধ্যে। এদিকে ধীরে ধীরে তাপমাত্রা কমে আসায় বেশ বিপাকে পড়েছেন এখানকার খেটে খাওয়া মানুষরা। তাদের ভাষ্য, সকাল গড়িয়ে দুপুর চলে এলেও ঘর থেকে বের হচ্ছেন না কেউ। ফলে দিনমজুরদের জন্য জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। জেলার আবহাওয়া অফিস বলছে আগামী আরও 2 দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে, যদিও তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা আরও বাড়তে পারে।